মোবাইল ওগুলো এলার্ম দিয়া নিজে হজাগুয়াত সব বেশ কোনটা বলা তাহলে আমরা কিছু মানুষ মেসাবর ইমামতি যায় বহুত মসজিদ হ্যাঁ আল্লাহর মোল্লার 11 মাস খাওয়াইলাম রোজা মাস কেন মাইকো হজরা তা ফোড়ে না রোজা মাস মাইকো ফোড়া সব না এলার্ম বাজানি মোবাইলের বুথ সব কোনটা এলার্ম ইগুত যদি সব হইতে মসজিদের মিয়াসাবে মাইকো না ফোড়ায় ইমামতি যায় কি ও আমরার আরিবরের হামসায় হইতা ই মসজিদে তোর ফোড়া শোনা হয় সুবহানাল্লাহ ইগার মানুষ রাইতার ঘুমাইন না মিয়া সাহেব জেলা আল্লাহ বিল্লাহ খড্ডাওয়ালা মুক্ত দিও সারা নিয়তটা রিয়াকারীর না ইবাদত ও তার লাগি মুসলমান লক্ষণীয় বিষয় তাগলো সামনে রোজার হ্যাঁ জরুরতে 1-2 বার যদি মনে করো সবর করো মোবাইল আছে গলির টাইম আছে এলার্ম আছে মেসাবে মসজিদ বার জানানি ফরজ রইছেন মেসাবে আপনার গলি আছে প্রত্যেক মানুষ 6 জন করো মানুষ 5 জন মোবাইল এলা 500 মোবাইল টাইম আছে না নাই আছে 500 মোবাইল এলার্ম আছে মসজিদের মেসাবে হুরুতা চালাইবার দরকার আছে নি উঠো কো 3টা বাজি গেছে আর শহরের মাত্র 10 মিনিট আছে কোন দরকার আছে নি তাহলে মেসাবে মাকিত না বলিলে করে আমরা কিছু মানে কোনটাইনি কোনটাই যে মসজিদের মেসাবে বড়ইন না গাউরে গু গেল কি আন্দু গজল গিয়া গার ইলা লম্বা টান দি গজল গার তোমারে হজাক করবার লাগিনি তোমারে শহরি খাওয়াইবার লাগিনি ও গাঁর কোন মেয়া আছে তার আশিক হগুরে হুনাইতো হিসাবে গজল গান বা অত সুন্দর গজল হগুরে বাদ্য করার লাগি না আল্লাহরে ভাবার লাগি গুম সারিয়া খানি সারিয়া মসজিদ গিয়া যে বানাউটি গজল গায় আল্লাহরে রাজি করার লাগিনি তসবি জিকিরর লাগিনি তার মন কোন খান তার মন কোন খান আল্লাহ নাই আল্লাহ নাই অন্য কিছু মনো আছে সেটা তার হাসিল হওয়ার লাগি এই ন গিয়া সুন্দর আওয়াজ দি গজল গাওয়া আরম্ভ করছে যার কারণে রিয়াকারী হইছেনি না না মিয়া সাহেব আপনার আস্তা বছর ঘুমাইলা রোজা মাস তাজুদর আগে তাগি যেমনি হাসবি রব্বি জাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেল 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 কিতা যে কর হে জানে আর তার আল্লাহ জানে ইকান দি কিতা মতলব আমরা মসজিদের মিয়া সাহেব তো ডাট তো ফড়া শুন আল্লাহ বিল্লাহ করে তুলা লিল্লাহ বাড়াও রোজা মাস কিছু দেন না নি ও যে হে ইল হিল হু হা করছে হারাম করতে এটা জিকির নাই ও যে তা করছে জিকিরর লাগি না আল্লাহর লাগি নাই মতলবর লাগি নিয়ত যখন মতলব শাহ সওয়াব দিত কে রিয়াকারী রিয়া কবিরা গুনাহ যদি অর্থ লুবের ইচ্ছায় কোন ইমামের রাত্রে আপনার মাইক বাজায় মসজিদের মধ্যে আর জনগণরে ভাড়া প্রতিবেশীরে আপনার গুম নষ্ট করে ক্ষতি করে এই দেশ শুধু মুসলমান নাই আরো ভিন্ন ভিন্ন জাতি দেশ বসবাস করে তোমারে সেই অধিকার দিল সরকারের আইন অমান্য করতে হয় যে দেশ থাকবা এই দেশের সরকারের আইন মানিয়ে নেওয়া ফরজ আপনি যে দেশ থাকবা এই দেশের সরকারের আইন জনগণে মানিয়ে নেওয়া ফরজ নিত্য প্রয়োজন জরুরি সরকারের আইন হইয়া থাকলো মাইক বাজাইতে হইলে পারমিশন লাগবো পয়লা মসজিদে যে মাইক বাজিছে সরকারের পারমিশন লইছিলেন না কিতা করছো সরকার বিরোধী এক গুনাহ সরকারের বিরোধী করা এক গুনাহ দ্বিতীয় হইল রিয়াকারী করছো মানুষরে দেখাইছো আরেক গুনাহ তৃতীয় হইল অনেক বেমারি আজারি বিপদী মানুষরে দুঃখ দিছো আরেক গুনাহ কত হইছে 3টা বেটায় গুনাহ করে আর দোয়া করতে করতে আল্লাহ এই আল্লাহ আমরা রোজা ধরছি তুমি মাফ করো তোরে মাফ করতা করি আল্লাহ বই দিছে নি রিয়াকার কুবাই কর কানো তোরে কে কইল আল্লাহ মাফ করবা হে মুসলমান মানুষরে দুঃখ দিয়া কষ্ট দিয়া মানুষরে আপনার জ্বালা যন্ত্রণা দিয়া আল্লাহ রসুলের নিয়ম নীতির উল্টা কাম করিয়া তুমি যদি আল্লাহর কাছে খান্দো তোমার এই খান্দনটা আল্লাহ শুনবে না এজন্য বহুত রোজাদার আছেন রোজা ধরছে আস্থা দিন দরবার করে রেবা রোজা ধরছে খাম কাজ রোজা মাস মানুষে কম করুন না নি দাড়িত বইছে চেয়ারও ও দেখে তার বউয়ে তুলা কাম করে তুমি জেলা রোজা তাইলে রোজা নাই সমান তো বরংস বেটিন দুর্বল বেটাইন সবল দাড়িত বইছে এখন তো কোনো কাম নাই ওই কিতা আমার আংনির ঘুড়ি কিতা করছি না তাই কইলে ইটা করো কিতা এই বইছো আর খাম নাই নিবা কোরআন পড়ো না গিয়া নমাজ পড়ো তিলাওয়াত করে কিতা খালি বকাবো কি ফিরাইয়া মাতিস নাই লই লিবে হে রোজা ধরছে তো ফিরিয়া বিচারি অন্য কাম করিয়া ইয়া কর আপনি ইটা করেন এখানে যাই না অজু রক যার কি অজু করুক গোসল করুক নমাজির করো নমাজ আজ কিমান তুমি লই লিতাই ও যে বেটিরে সেতার খোতায় বার্তায় আওলাদরে সেতার হে রোজা ধরছে
ইগুর রোজা কবুল হতো যে মানে এবাদত দিয়া অন্যরে দুঃখ দে অন্য যদি তার তাকি দুঃখ পাইয়া অভিশাপ দে ই মানুষের এবাদত আল্লাহর কাছে কবুল নাই যে মানে এবাদত করে তার এবাদতে অন্যরে শান্তি দে অন্য কোনো দুঃখ পায় না তার ইবাদত আল্লাহর কাছে প্রিয় ও তার লাগি মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো পাক কালাম কোরআনে করিমের দিকে রমজান শরীফ রহমতের দিন রমজান শরীফ মাগফিরাতের দিন রমজান শরীফ জাহান্নাম তাকি আজাদির দিন এজন্য রমজান শরীফ আই গেলে আমরা করণীয় ইয়া থাকলো বেশ মাইক বাজাইতাম না দিনও চিল্লাইতাম না দরবার করতাম না তসবিহ জিকির ইবাদত করলে মানুষরে বেশ দেখানি যাইতাম না আর রাইত হইলে মাইক বাজানি চিল্লানি মানুষরে দেখানি অন্যান্য জাতীয় আপনার ঘুম নিদ্রা নষ্ট করা একটা কোনো অবস্থায় শরীয়ত সম্মত নয় যার কারণে বাই হল আগামী রমজান আই গেছে আর 12-13 দিন মাত্র মেহরবানি করিয়া মাইক গুন বাজাইয়া মানুষরে দুঃখ দিবা না আরেকটা আইছে এখন বর্তমান দারুল কিরাত সকালে কিছু মানুষ ঘুমাই নিনা না সকালে কিছু মুসলমান সেহরি খাইয়া ফজরের নমাজ পড়িয়া কেউ কেউ আগুয়া আপনার ইয়ে পড়িয়া ইশরাক পড়িয়া ঘুমাই যায় 9, 10টা 11টা পর্যন্ত ঘুমা এমত অবস্থায় দারুল কিরাত আমরা গণ গণ এত অঞ্চল হয়তো কম কোনো এলাকা আছে সব মসজিদে দারুল কিরাত চলে এখন দারুল কিরাতর মাইক আরম্ভ হইল 8:30 বা 9টায় বেটা ঘুমোতে উঠে দাদা কিতা দিয়ে আরম্ভ করছেন কিতা ওরা ঘুমাইতাম পারলাম না বেটাকু গুনাগার হয়েছে নিকা মাতিয়া ও তার লাগি আমরা লাগি সেইভে মাইক বাজাও অসুবিধা নাই মাইক বাজাও অসুবিধা নাই মানর যাতে কষ্ট কম হয় চাউনটা কম দিয়া যদি সম্ভব হয় তাহলে চাউন বক্স লাগাইয়া এলাকার মানুষের ঘুম নষ্ট না করিয়া চাউন বক্স লাগাইয়া আপনার মাদ্রাসা এরিয়ার ভিতরে আওয়াজ রইব আপনার এলাকার ভিতরে সীমিত আওয়াজ রইব ঘুমারা মানুষের ঘুম নষ্ট হইতো নাই আর হেয়া বকিয়া গুনাগার হইতো নাই যার কারণে মুসলমান বালা হইব গিয়া আপনার কি আওয়াজটা তোলা কমাইয়া আমরা তো আওয়াজ দিই 3 মাইল বাড়াইয়া যাতে 3 মাইল দূরইতাই আওয়াজ শুনিনার মানে হয় সাবাস হমুক জায়গার যে দারুল কিরাত তোর বহু দূরই আওয়াজ আর তো বালা খারি সাহ ও ছাত্র দিলে লাভ হইব অনেক মাদ্রাসা আরম্ভ হয়েছে অনেক স্কুল আরম্ভ হয়েছে শুধু রিয়াকারি ভরা নাই হে আল্লাহর বন্দেগান শুধু লোক দেখানি নানান নমুনায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খালি প্রচার ও যে প্রচার যেটা এটা লোক দেখানি আইজ বালা করি জমিনের দিকে চাইও মাতিলে মানুষে খারাপ পাইন অনেক স্কুল অনেক মাদ্রাসা হোস্টেল সিস্টেম অনেক স্কুল অনেক মাদ্রাসা হয়েছে জনগণের পয়সা লুটিয়া নিত্রা সারা নাই কিছু জনগণের পয়সা 4,000 5,000 এক ছেলে এক মেয়ের তলে নিত্রা আমার সকাল টাইম কিতা আছে টিউটারি আছে টিউশন হইব টিউশন ক্লাস এর বাদে টাইমলি হইব টাইমের ক্লাস এর বাদে হইবা থাকবো আপনার আলাদাভাবে পৃথক মানবতা ভিন্ন ভিন্ন দিক দিয়া ক্লাস মাগরিবর বাদে ফিরিয়া থাকবো ক্লাস আমার ইন্ন ক্লাস আর ক্লাস গিয়া দেখো কিছু মাদ্রাসা কিছু স্কুল আছে পড়াটাও রীতিমতো মাস্টার দ্বারা বেশিরভাগ 3rd ক্লাস হে নিজেও সকল শব্দের অর্থ বুঝবায় না আপনার সব সময় মিডিয়ার মাধ্যমে প্রচার দের আইজুল্লাহ হইছে খাইল হলো হইছে ফরু হলো হইছে ও যে প্রচার যেটা যদি সঠিক হয় না সেইটা রিয়াকারিত গেছে লোক দেখানিত গেছে তার ভিতরে দুকা আছে সমাজের কুলা পান্ডে নষ্ট করতে আছে যারা দুকা দিয়া রিয়াকারির মাধ্যমে সমাজরে দুকা দে দুকাবাজর ঠিকানা জাহান্নামের মধ্যে এর কারণে মুসলমান আল্লাহর বন্দেগান ইবাদত দিও দুকা দেওয়া মানে না ব্যবহার দিও দুকা দেওয়া মানে না নিয়তটা সব সময় খালিস করি আর নিয়ত যেখানেই বগান করলে আপনার কি বলে খালিস নিয়তে ইবাদত করলে সব খালিস নিয়তে কোনো কিছুর প্রচার দিলে তার মাঝে সব খালিস নিয়তে যা করবে তার মাঝে সওয়াব আছে নিয়ত তোমার খালিস নাই লোক টোগানি তোমার উদ্দেশ্য এর কারণে আপনার নানান নমুনায় মানুষের লোক মানুষ দেখাও পত্র পত্রিকার মাধ্যমে তোমার বালাই দেখাও সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমে তোমার বালাই দেখাও ভিতর তোমার অন্ধকারে পরিপূর্ণ যখন লোক দেখাইছো বাল্লা কাম করছো বাদ
নিয়ত তোমার বুড়াই ঠগা উদ্দেশ্য তখনই সামুদয় তোমার গুনার মধ্যে শামিল হইছে। নেকি করা বড় কঠিন, গুনাহ করতে কোনো সুবিধা হয় না। তাই আমি আপনার সামনে হাদিস পড়িছিলাম, আল্লাহর হাবিবে ফরমাইরা ইন্নামাল আমালু বিন্নিয়াত, সারা আমলের নির্ভর হইয়া থাকলো নিয়তের উপরে। নিয়ত সফা বলা দফা হয়ে, নিয়ত বালা নাই তোমার কিচ্ছু হাসিল হওয়া সম্ভব নয়। এর কারণে আমি আপনার সামনে দেখাই বাদশাহ আকবর বড় নামি দামি একজন বাদশাহ আসলা, যাই না আপনার দিনে এলাই জমিন প্রোগ্রাম প্রচার করছিলা। বাদশাহ আকবর দিল্লির সম্রাট একদিন বারোইছেন এলাকা দেখা, মানে কিতা খোড্ডা কিতা না গেলা গিয়া দেখলা আপনার এক বাগান, খুব সুন্দর এক কুইয়ারর বাগান। গরমর দিন কুইয়ারর রস খাইলে আপনার জানে শান্তি পায়। গরমর দিন কুইয়ারর রস বড় মজাদার। কুইয়ারর রস চিবিয়া এই সময় খাইলে জানো আরাম মিলে। কোনো কোনো মানুষ তাত্রাঙ্গির রূপ দেখা দে। গরমর টাইমে এটা বেশি হয়। পেশাবর রাস্তার জ্বালাফুড়া, ঘন ঘন পেশাব, টনটনি পেশাবে ধরে পেশাব ক্লিয়ার হয় না। আপনার পেশাবর ইয়ত জ্বলাফুড়া করে। যে মানুষে গরমর মৌসুম কুইয়ারর রস পেট ভরি খাইব, অটোমেটিক কোনো মেডিসিনের দরকার নাই। পেট ভরি কুইয়ারর রস খাইলে আপনার রস খাওয়ার আধা ঘন্টার ভিতরে তাত্রাঙ্গি সমাধান পায়। ও পরিমাণ তার একশন। যদি প্রয়োজন হয় কোনোদিন কুইয়ার রস খাইয়া দেখবা, কুইয়ারর রস পেট ভরি খাওয়ার লগে লগে তাত্রাঙ্গি রোগ আরাম পাওয়া যায়। তো আপনার পিয়াসের সময় কুইয়ারর রস খাইলে পিয়াস নিবারণ হয়। বাদশাহ ধরছে খুব পিয়াসে। ও বাদশাহ কইলা আপনার কুইয়ার মালিকরে ডাকিয়া আনিয়া কইলা, ওবা তুলা কুইয়ারর রস আমারে খাওয়া। হিগিয়া গিয়া কুইয়ার এখানে বান্ধিছে, সিফা মারছে, সিফার ব্যবস্থা আছে, সিফা মারছে। এক কুইয়ারে রস পূর্ণ এক গ্লাস বরিয়া লইয়া গেছে বাদশাহ খাকুয়া। বাদশাহ দেখলা এক কুইয়ারর টুকরায় এক গ্লাস রস হইয়া আবর হইছে। কইলা এই জমিন কতখান কুইয়ার খেত করছ? বলে বেশি নাই, 1 বিঘা। খাজনা কত দেশ? বাদশারে খাজনা কত দেশ? বলে জি না, 2 টাকা বৎসরও। বাদশারে 2 টাকা দেই 1 কিয়ারর খাজনা। বাদশাহ লগে লগে নিয়ত বদলাইলা, তাই নিজে তো বাদশাহ। 2 টাকা দিয়া 1 বিঘা জমিন খাজনা, কুইয়ার কেমন লাগাইছ? বলে 4-5 হাজার হইব। কইলা এখান কুইয়ার কত বেচস? বলে 1 কুইয়ার 2 পয়সা। মনে মনে কইলা কুইয়ারর জাগার ট্যাক্স বাড়ানি লাগবে। এখন কুইয়ার তো নিতাম পারতাম না, জাগা আমার, ট্যাক্স বাড়াই দিন। মনে মনে ইরাদা করছই না, মনে মনে ইরাদা ওখানোর নাম হইয়া থাকলো নিয়ত। বাদশার নিয়ত বাদ হয়ে গেছে। আপনার কি বলেন তে কৃষক মেন কৃষি মেনুর উপরে কুইয়ার খেত করনেওয়ালা সেই ব্যক্তির উপরে ট্যাক্স জরিমানাটা বাড়াই দিতা। ওখান নিয়ত করছে বস। ডাকাইয়া বাদ টাইম বাড়ি যাওয়ার বাদে ডাকাইয়া কুইয়ারর মালিকরে নিয়া কইলা, ও বা এবার তো কুইয়ার খেত করিলিছ বালা, আগামী বছর তাকি আর 2 দিন দিরমে জমিন ভাইতাই নাই। আগামী বছর তাই 200 দিরম হইব, 200 দিরম হইব ই জায়গার ট্যাক্স। বলে আচ্ছা বাদশাহ আপনার জেলা ইচ্ছা হলা। বাদর বছর বেটায় 200 টাকা ধার্য করিয়া আপনার কুইয়ার বাগানের মধ্যে লাগাইছে। বাদশার ওলা জরুরত পড়ছে আরেকদিন ওলা গরমর মৌসুম এলাকা ঘুরাতাইছে। রাজাবার সকলে এলাকা ঘুরুন, প্রজা হলোর হালত জানার লাগি। ইনো আইয়া তো কুইয়ার আপনার ফিয়াসে ধরছে গরমর এলাকা। ডাকিয়া হো বেটারে কইল, বা আমারে তোরা কুইয়ারর রস খাওয়া চাই। ফয়লা খেয়াল রাখিও, কেউরে যদি কোনো জায়গা জমিন তুমি আপনার কি বলে বান্দা দেও, খাজনাই দেও, অন্য কোনো বাকির দেও, ঋণ দেও, ইনো গিয়া বক্কা খুঁজিয়া ভানি খাইও নবুডেন খাওয়াও তাকুয়ার খেলাফ। এক মানুষে আপনার কাছে ঋণ নিছে টেকা, এখন আপনার সামনে বললে হে এমনু শর্মিন্দা আপনার টেকা নিছে ঋণ। আপনি যদি এখন তার কাছে গিয়া কবা চা খাওয়া, চা খাও খাবাও, হে চা খাওয়াইয়া আপনারে পয়সা দিতে দিবনি, এমনিও ঋণ। তোমার কাছে বাল্লা হইতো করি আরো কোনোবাই 10 টাকা ঋণ আনিয়ে তোমার চার পয়সা দিব। জবরদস্তি হয়েছে না না। ও তার লাগি মাসলা হইল যার কাছে ঋণ দিলাইছো জরুরতে তার বাড়িতে যাইতে না। তুমি যদি তার বাড়িতে যাও 6 বাড়ি খুঁজিবই গিয়ে তোমার চা খাওয়াইতো, ফান সুয়ারি তাকে না আরো 9 বাড়ি যাইব, তার উপরে জুলুম আইব না না। ও তার লাগি কেউরে ঋণ দিলে নিয়ম তার সামনে যাইতে না, যদি যাও তার উপরে বুঝা হইতে না। আমরা রইয়া থাকলো কিছু মানুষ আছে ঋণ দিলে ওফত পালাই দিছে, এই ভোট চা খাওয়াইতা। বালিয়ার তিমুকাত পেড়ায় দোকান দিছে, ফুঞ্জি টাইম দিছই, তান টেকা তো নিবাও। ডেইলি গিয়া তার দোকানও বইয়া ভাওলা চাই। হে দেখলো এইনু আমার টেকা দিছিল তো খারবারর, যদি টেকা এখন দিতাম পারি না বেটা হয়তো কইলি তো আমার টেকাও কিন্তু দিস,
চা খাওয়াই খাওয়াই দিন যাও। ও আইস যাওয়ার বাদে চা এক কাপ বিস্কুট একটা ভান একটা লস কত হয়েছে তা 15 টাকা নাই। খাইল ভিরিয়া গিয়া বইছে, বাবা রে যদি খাওয়াই না খুঁজি লিতে পারে। খাইল ভিরিয়া আরো 15 নাই। ইল্লা যদি 1 মাস খাও তার কত উপরে উঠছে 450 দিসলাস কয় হাজার 5000 খারবারর লাগি 1 মাসে খাইলিছো 4500 কত ভাবলি সুদ খাইছো। সবকে সব সুদ। সুদ খালি হেমনে হয় না, ঋণদারে ঋণ দিয়া তার উপরে বুঝা হইয়া চাবাইয়া খাওয়াতে গুণ সুদ খাইছো। হে তোমার এখন না ভারিয়া খাওয়াইছে বাবা, কোয়া যায় না কইলিতে পারে। ও তার লাগি মুসলমান খেউরে ঋণ দিলে আপনার কি বলে তার উপরে বুঝা হইতে না, তার উপরে খাইতে না, তার খান্দা লইতে না। যদি লো তারে খাওয়াইবার চেষ্টা করতে হয়, তুমি খাওয়ার চেষ্টা করতে না। আমরা তো ঋণ দিলে গাই ভাতাই দিলাম, আল্লাহ দিলে কয়দিন মোটামুটি খাওয়াইতা। হে মুসলমান ও তার নাম হইয়া তাগলো মুসলমানি কুটি কাটি মাসলা হইয়ার আপনার আর সামনে একজন মানুষে বাগি ক্ষেত নিছে আপনার, আনে খাজনাই জমিন নিছে আপনার। এইবার আপনার জমিন আমি ক্ষেত করবো, আপনার 1000 টাকা দিলাম, আগামী বছর আপনার জমিন আপনি পাই লিবা, ওখানের নাম তো খাজনাই। খাজনাই জমিন নিছে, এখন ডেইলি যাও তার বাড়িতে ভাগানিত কিতারে ও আলুল সরাইনি রুইলিছন আইজ গিয়া করে আইল চইছন, কাল গিয়া করে আমার জমিন করে আইল কাছা দিছ তো খুব বালা দান হয়। ফরু গিয়া করে হ্যাঁ রুইলিছ তো ও ডেইলি পেশা ফেলাই দিছ, জমিনও গানে বাগি নেওয়ায় কি খাজনা নেওয়ায়, ডেইলি তার বাড়িত যাও, আনে দোকানও তারে বেরো চা খাও। হালাল খাইছো না হারাম? একদিন 2 দিন ইনসাফান জাইজ আছিল, হামেশা যখন এখন জমিনের খাতিরদারি রাখতে গিয়ে গিয়ে হামেশা খাওয়ায়, সুদ খাওয়ায় না মূল খাওয়ায়। খেয়াল রাখিও মুসলমান ও তার মাঝে মুসলমানি বাকি জমিন দিলায় করি, খাজনাই জমিন দিলায় করি, তার বাড়িয়া তোমার বাড়িয়ে ফত পাল্লাইও না। ফত যদি ভালো তাহলে হিসক সরুরে জুলুম খড্ডায়, জুলুম কারে আল্লাহ বাল্লা হয় না, জুলুম খড্ডায় তুমি ইকবেটায় নিয়ত করছেন বাদশা আকবরে ট্যাক্স বাড়াইতাম, বাড়াইছেন, ভাদর বছর গেছেন এলাকা দেখাত, আবার ধরছে গরমে পানি খাওয়ার দরকার। সেই যুগে কিন্তু আকবরের যুগে ইলা ফ্রিজ বার হইছে না, বাদশাহ আকবরের যুগে ইলা আপনার ফ্রিজ বার হইছে না, ঠান্ডা পানির ব্যবস্থা হয়েছে না, তখন গাছের রস চিপিয়া উঠেন ঠান্ডা। বাদশাহ ডাকাইলা আপনার সেই কুইয়ার মালিক রে ডাকাইয়া ফরমাইলা ও বা আমারে তুলা রস খাওয়া, বলে জিও দমলা গোকুয়া। আইজ গিয়া বেটায় কুইয়ার ভাঙ্গে চিফে রস বার হয় না, কুইয়ার ভাঙ্গে চিফে রস বার হয় না। এখান সিবিতে যে সময় যায় 6খান সিবিতেও সময় হইব না, 6 তখন সময় লাগছে। দীর্ঘ সময় মারিয়া বেটায় রস আধা বাটি লইয়া ইয়া কয় বাসরা নেকুয়া, গতদিন কইলাম রস লগে লগে দিলাইলে, আই যাইয়া খোয়ার বাদে অত দেরি করলে কেনে? আর রস ওর আধা বাটি কি পুরা বড়ি আনলে না? বলে বাদশা কুইয়ারও রস নাই। ইয়ার কি মাটি নেওয়ার লাগি? গতবার কুইয়ারও রস আসিল, ইবা খানো গেছে, এই মাটি বদলি গেছেন। বলে বাদশা গতবার 1 কুইয়ার বাঙ্গিয়া অর্ধেক লাগছে না, 1 গ্লাস রস বার হইছে, ই চক্কর কয়েকখান বাঙ্গিয়া আধা গ্লাস হইছে না, কারণ কি তারে? জমিন তো হৌ জমিন রইল, কুইয়ার তো হৌ জাত রইল। গত বছর 1 কুইয়ার লাগছে না, 1 গ্লাস রস বার হইছে, ই বছর কয়েকখানে 1 গ্লাস হয় না, তার কারণ কিতা? ও আপনার কুইয়ারওয়ালা কইল বাদশা গত বছর বাদশার দিল জেলা আসিল, ইবার ইলা নাই। গত বছর বাদশার দিল বালা আসিল, তার লাগি বাদশার জমিনের মাঝে ফসল রস বেশি আসিল। এবার বাদশার দিল বাদ হয়ে গেছে, প্রজা হলোর উপরে আপনার কি বলে শোষণ আরম্ভ করছে। প্রজারে যখন রাজায় শোষণ করে তখন জমিনের রস জমিন আপনার জমিনের মালিককে জমিন তাকি রস রে ছাড়াই দে। গতবার তোমার দিল বালা আসিল, নিয়ত বালা আসিল জনগণের প্রতি, ও তার লাগি জমিনের কুইয়ারে রস বেশি দিছে। এবার তুমি জুলুম কর, বাইবার তুমিও মানবং আপনার সাধারণ প্রজা হলোর উপরে জুলুম চালাইছো। 2 দিরমর জমিন ও 200 টাকা ট্যাক্স আপনার জারি করছো। তোমার দিল শ্মশান হয়ে গেছে, আর তোমার দিল নষ্ট হওয়ার কারণে আল্লাহ জমিন রে নষ্ট করি তৈরছে। প্রমাণ হয়েছে দিল বালা সব বালা, দিল বালা নাই কিচ্ছু বালা নাই। দিল যত সময় রস আছে, এবাদত মজা আছে, দিল এক মুখা আর এবাদত এক মুখা, এই এবাদতের মধ্যে কোনো মুনাফা নাই। কোরআনের দিকে যাই, আল্লাহর যাতে ফরমাইন